জন্য আপনার জন্য ফয়সালার সিদ্ধান্ত করে রেখেছেন। কাল কিয়ামতের কঠিন দিনে রব্বুল আলামিন চূড়ান্ত একটা ফয়সালা করবেন। ওই ফয়সালার মধ্যে যদি আপনি আর আমি সফল হতে পারি, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন ওই দিনে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মানুষগুলাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, সবগুলো মানুষকে একত্রিত করে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে। ওই ফয়সালার মাধ্যমে ভালো মানুষগুলাকে আলাদা করা হবে, পাপিষ্ঠ মানুষগুলাকে আলাদা করা হবে। পাপিষ্ঠর মধ্যে যারা যুক্ত হয়ে যাবে তাদের ঠিকানা হবে কোথায়? আল্লাহর জাহান্নামে। আর যদি আপনার আমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আপনার আমার ঠিকানা যদি ভালো মানুষ, নেককারদের, পরহেজগারদের দলভুক্ত আমাদের অবস্থান হয়ে যায়, ওই সময়টাতে আপনার আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও পাপিষ্ঠর দলেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই কঠিন সময়ে রবের যে ফয়সালা হবে সেটার মোকাবেলায় দাঁড়ানোর মতো কারো শক্তি আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। কার কথা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, চূড়ান্ত ফয়সালা হবে দুইটা দলের মাধ্যমে। একটা দল যাবে আল্লাহর জান্নাতে, আর একটা দল চলে যাবে জাহান্নামে। ফয়সালাটা হবে কার? রব্বুল আলামিন বলেন, বান্দারে, আখিরাতে যেমন আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করব, ঠিক ওরকম ভাবে আমি রব দুনিয়াতে তোমার জীবন চরিত্র কেমন হবে, জীবন আদর্শ কেমন হবে, বান্দা, তোমার জন্য আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার রবের ফয়সালা হচ্ছে একমাত্র দাসত্ব যদি তোমার করতে হয়, একমাত্র গোলামি যদি তোমার করতে হয়, কার করা লাগবে? জোরে বলেন কার করা লাগবে? এই ফয়সালাটা কার? রবের। কার? রবের। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আকারে আমরা জানবো রব কাকে বলে। সারা জীবন শুনে আসছেন রব 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 কাকে বলে? রব বলা হয় তাকে যিনি যখন বান্দার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ পড়েন। রব কাকে বলে? যখন যিনি যখন বান্দার মাখলুকাতের যখন যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন, তাকে বলা হয় রব। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, রব আপনাদের সামনে এমন একজন, সেটা বুঝাবার জন্য আপনাদের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরতে চাই। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাহ তাআলা পূর্বেকার একটা ইতিহাস তুলে ধরেছেন। জাকারিয়া পয়গম্বরের নাম আপনারা শুনছেন আপনারা? ঈসা নবীর নাম শুনছেন? কে কে শুনছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা নাম বললাম? তিনটা। এক নাম্বার জাকারিয়া, দুই নাম্বার ঈসা, তিন নাম্বার
ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম। নাম কয়টা বললাম? তিনটা। এই তিনজনেই আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মা জানের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের বাবার নাম ছিল ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ ঈসা নবীর নানা। ঈসা নবীর নানা, কথা কি বুঝতেছেন? ঈসা নবীর মা দুনিয়াতে আসার পূর্বেই নানার ইন্তিকাল হয়ে যায়। নানাও ছিলেন নবী। ওই নানা ছিলেন ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা, যেটাকে ইহুদিরা দখল করে রাখার জন্য সর্বোত্তক চেষ্টা করতেছে, কিন্তু এই বিজয় মুসলমানদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম যখন তার মায়ের গর্ভে, ওই সময় বাবার ইন্তেকাল হয়। ওই সময় কার ইন্তেকাল হয়? বাবার ইন্তেকাল। মার মনটা ভীষণ খারাপ। স্বাভাবিক, স্বামীর ইন্তেকালে তো স্ত্রী ব্যথিত হবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের আম্মা জান মনে মনে চিন্তা করলেন, আমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তানটাকে আমি মসজিদে আকসার খেদমতের জন্য নিযুক্ত করে দিব। তো আসতে পড়লেন, দান করে দিব, মসজিদে আকসার আজীবন খেদমত করবে। বুঝে থাকলে বলেন, খাদেম হওয়ার জন্য ছেলে শর্ত না মেয়ে শর্ত? কিন্তু তার গর্ভে কি সন্তান হবে তার কি জানা আছে? কথা বলেন, জানা আছে? জানা নাই। কিন্তু ওনার কথার থেকে বোঝা যায় মনে মনে ইচ্ছা ছিল আমার যেন একটা ছেলে সন্তান হয়, হইলে আমি মসজিদ আকসার খাদেম বানায় দেব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের আম্মা জানের নাম হলো উম্মে ফাখুদ। উম্মে ফাখুদ মনে মনে চিন্তা করলেন যে আমার গর্ভে যে সন্তানটা হবে, এই সন্তানটাকে আমি মসজিদ আকসার জন্য খাদেম নিযুক্ত করে দিব। যখন সন্তান হলো, সন্তানের দিকে তাকায় দেখে সন্তান তো ছেলে না, ওইটা হলো মেয়ে। কিন্তু মান্যত্ব করছে মসজিদের খাদেম বানায় দিব। মান্যত্ব লঙ্ঘন করা যাবে না। আর ওই মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের আম্মা জান তো আমাগো এই মহল্লার সাধারণ পর্যায়ের কোনো নারী ছিলেন না, উনি তো ছিলেন একজন পয়গম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামের আম্মা জানের কথা হলো, আমি মান্যত করেছি আমার গর্ভে যে সন্তানের জন্ম হবে তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তো চেয়েছিলাম ছেলে সন্তান, হয়ে গেল মেয়ে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, রবের কারিশমা বোঝার কোনো উপায় মানুষের। তো এবার চিন্তা করলেন, যাক মেয়ে হয়েছে হয়েছে, করছি মান্যত মসজিদের খাদেম বানাবো, মেয়েকেই মসজিদের খেদমতের জন্য নিযুক্ত করে দিব। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স যখন মাত্র 2 দিন, কয় দিন? 2 দিন বয়সের কন্যা সন্তানকে মারিয়ামের মা ঘর থেকে রওনা করছে মসজিদে আকসায় নিয়ে আসবে মসজিদের খেদমত করার জন্য। 2 দিনের কন্যা সন্তান, সে মসজিদের খেদমত করতে তো পারবেই না, উল্টা সবার মিলে তার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামকে নিয়ে যখন তার মা ঘর থেকে বের হলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, রে জিব্রাইল, আমার জাকারিয়া পয়গম্বরের কাছে চলে যাও। জাকারিয়া পয়গম্বর যেন মসজিদে আকসার নিয়োজিত যত খাদেম আছে সবাইকে যেন জানায়া দেয় এমন একজন কন্যা খেদমতের জন্য আসতেছে, যেই কন্যাটা স্বাভাবিক কোনো কন্যা না, সাধারণ কোনো মানুষ না। আল্লাহর পক্ষ থেকে বরকতি একজন নারীকে আল্লাহ নিযুক্ত করে দিবে। বয়স কয়দিন?
2 দিন যখন ঘর থেকে রওনা হয়েছে, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জাকারিয়া পয়গম্বরকে জানায়া দিলেন। জাকারিয়া পয়গম্বর ছিলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পরে মসজিদে আকসার পরবর্তী ইমাম। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু। খালু চিনেন আপনারা? কাকে বলে? খালার স্বামীকে খালু বলে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত খাদেমদেরকে ডাইকা বলতেছে যে একটা সুখবর, সুসংবাদ শোনো। আমাদের এই মসজিদে নতুন নিযুক্ত খাদেম আসতেছে, খুব বরকতি একজন নারী, যার বয়স মাত্র 2 দিন। তৎকালীন সময়ে মসজিদে আকসার খাদেম ছিল 27 জন। কয়জন? 27 জন। ইমাম সাহেবকে নিলে কয়জন হলো? 28 জন। মুয়াজ্জিন সাহেবকে নিলে 29 জন। 29 জনে পরামর্শে বসছে যে নতুন নিযুক্ত কন্যা খাদেমায় মসজিদে নিযুক্ত হবে, বয়স মাত্র 2 দিন, সে খেদমত করবে মসজিদের, সেটা তো বহু পরের কথা। উল্টো এখন আমাদের তার খেদমত করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন খুব বরকতি, খুব রহমতি, আল্লাহর পক্ষ থেকে একজন নতুন খাদেমা নিযুক্ত, এই কথা শোনার পরে সমস্ত খাদেমরা চিন্তা করলো যে না, বরকতি মানুষের খেদমত যদি আমি করতে পারি, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে আসা হলো, প্রত্যেক খাদেমই চিন্তা করলো মারিয়ামের খেদমত আমি করব। আর একজন বলে, ও জাকারিয়া পয়গম্বর, মারিয়ামের খেদমত আমি করব, তার লালন পালনের দায়িত্ব আমি নিব। ইমাম সাহেব বলে না আমি নিব। মুয়াজ্জিন সাহেব বলে না আমি নিব। সবাই যখন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো না, এমন করে খেদমতের জন্য কাউকেই দেওয়া হবে না, লটারি হবে। লটারির মাধ্যমে ফাইসালা যেটা হবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। লটারিটা কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। জাকারিয়া পয়গম্বরের কাছে ওহী চলে আসছে। রব্বুল আলামিন বলে, ও জাকারিয়া পয়গম্বর, এই যে জর্ডানে একটা নদী আছে, ওই নদীর মধ্যে সবাই কলম নিক্ষেপ করবা। পানির স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করলে স্থির থাকবে না, দৌড় দিবে। সবাই বলেন, স্থির থাকবে না, দৌড় দিবে। জাকারিয়া পয়গম্বর সবাইকে জানায়া দিল, মারিয়ামের খেদমতের দায়িত্বভার যে নিতে চাও, লটারিতে ফার্স্ট হওয়া লাগবে। লটারির মাধ্যমে যে ফার্স্ট হবে, মারিয়ামের খেদমতের জিম্মাদারি সেই গ্রহণ করবে। সুবহানাল্লাহ বল। কারণ সবাই বরকতের জন্য পাগল পড়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খুব বেশি একটা বরকত টরকত আমরা বিশ্বাসী না, নাকি আমাদেরও দরকার আছে? আছে না নাই? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য লটারি দেওয়া হলো। সবাই যখন এক একজন করে নদীর মধ্যে, স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করছে, সাথে সাথে কলমটা দৌড় দিয়ে অন্যত্র চলে যায়। জাকারিয়া পয়গম্বর যখন কলম পানির মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে কলমটাকে যিনি স্থির করে দিলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্বভার গ্রহণ করলেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য মসজিদে আকসার পাশে একটা ছোট্ট ঘর নির্মাণ করলেন, যে ঘরের নাম হচ্ছে মেহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে ওই ঘরের মধ্যে রেখে দিলেন। দিনের পর দিন যাচ্ছে, রাতের পরে রাত যায়, মাসের পরে মাস যায়, বৎসরের পরে বৎসর যায়। প্রতিনিয়মিত জাকারিয়া পয়গম্বর মারিয়ামের জন্য খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া পয়গম্বর ঘটনাক্রমে একদিন খাবার নিয়ে আসতে দেরি হলো। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম রব কাকে বলে মনে আসেনি? রব কাকে বলে? বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করতে পারে তাকে বলা হয় রব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের ঘরে খাবার নিয়ে আসতে দেরি হয়।
আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জাকারিয়া পয়গম্বর রুমের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাকারিয়া পয়গম্বর যখন মারিয়ামের ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে সামনে এমন কিছু দৃশ্য তিনি দেখতে পায়। আনসিজন কিছু ফল ফলাদি দেখা যায়, যেই ফলগুলার সিজন ওই সময় ছিল না। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান সময় হচ্ছে শীতকাল। শীতকালে যদি আপনি কাঁঠাল তালাশ করেন পাবেন না, আম তালাশ করলে পাবেন না, বলবেন হুজুর না পাওয়া যায়। ঢাকা শহরে আপনি কি প্রয়োজন, সব প্রয়োজন পূরণ করা সম্ভব। এখনকার সময়ে ফ্রিজের সিস্টেম আছে, কোলেস্টরের সিস্টেম আছে, কোলেস্টরের মাধ্যমে ফ্রিজের মাধ্যমে রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ে তো ফ্রিজ ছিল না, কোলেস্টর ছিল না। রব্বুল আলামিনের পক্ষ থেকে মারিয়ামের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই ঘটনাটাই তুলে ধরেছেন। জাকারিয়া পয়গম্বর যখন মারিয়ামের সাথে মুলাকাত করতে যায়, জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, আনসিজান এই ফল ফলাদি তোমার কাছে কোথায় থেকে আসলো, কে দিয়ে গেল? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায়া দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালুকে বলল, খালু, এই যে আমার সামনে এই ফলগুলা দেখা যায়, এগুলা দুনিয়ার কোনো ফল ফলাদি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক হিসাবে আমার কাছে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন দৃশ্য দেখে জাকারিয়া পয়গম্বর অবাক হয়ে গেল। জাকারিয়া পয়গম্বরের সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গেছে। তার মাথায় টেনশন শুরু হয়ে গেল। কি ব্যাপার, আনসিজন ফল ফলাদি যদি রব্বুল আলামিন এই মুহূর্তে মারিয়ামের জন্য ব্যবস্থা করে দিতে পারে, আমি বুড়া হয়ে গেছি, অসুবিধা নাই। রব্বুল আলামিন যদি ইচ্ছা করে বান্দার ইচ্ছা পূরণ করতে পারেন কি পারেন না? সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, রব্বুল আলামিনের কাছে সন্তানের আবেদন করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জাকারিয়া পয়গম্বরের কাছে সুসংবাদ পাঠায়া দিলেন, ও জাকারিয়া পয়গম্বর, আর কান্না করা লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, রব কাকে বলে? বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন তাকে রব বলা হয়। আপনার প্রশ্ন হতে পারে, হুজুর, জীবনে তো আল্লাহর কাছে অনেক চাইলাম কিন্তু কিছুই তো পাইলাম না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি কোনটা তোমার জন্য কল্যাণ হবে, কোনটা তোমার জন্য অকল্যাণ হবে, কোনটা তোমার জন্য ভালো হবে, কোনটা তোমার জন্য খারাপ হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি অনেক টাকার জন্য আমার কাছে আবেদন করেছো, নিবেদন করেছো, তোমাকে আমি আল্লাহ দেই নাই। এর ভিতরে এটাও হিকমত থাকতে পারে, আমার আপনার যদি বেশি অর্থ সম্পদ হয়ে যায় তাহলে উল্টা পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। বড় ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমাকে দেয় না। কথা বলে ঠিক না? আবার মাঝে মধ্যে অনেক এমন আছে যে চাই না তাকেও আল্লাহ দেয়। মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়, মাঝে মধ্যে আল্লাহ বিপদ দেয় পরীক্ষার জন্য, মাঝে মধ্যে আল্লাহ ধন সম্পদে দেয় পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তো হলাম সেই রব, বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগে পূরণ করতে পারি। সুবহানাল্লাহ পড়েন।
ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। ওই সময় দুনিয়ার কারো সাধ্য ছিল না উপকার করার, কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, দুনিয়ার কারো সাহায্য নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনের মধ্যে নির্দেশ জারি করে দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনের মধ্যে নির্দেশ জারি করে দিলেন, আগুন তোমার কাজ হচ্ছে মানুষকে পুড়ে ছারখার করে দেওয়া। যদি বিশ্বাস না হয়, শীতের রাত্রিতে বাড়িতে যাওয়ার পরে একটা মোমবাতির মধ্যে আগুন ধরায়া আঙ্গুলটাকে 2 মিনিট রাখবেন, রেখে দেখবেন আগুনে আপনাকে জ্বালায় কিনা। জ্বালাবে না? আগুনের কাজ হচ্ছে জ্বালায়া ছারখার করে দেওয়া। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহর ইচ্ছা হলো ইব্রাহিমকে আমি বাঁচায়া রাখবো, আল্লাহর ইচ্ছা হলো ইব্রাহিমকে আমি উপকার করব। দুনিয়ার কারো সাধ্য ছিল না আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে উপকার করার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, রে আগুন সাবধান, আমার খলিলের যেন বিন্দু পরিমাণও কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিমের যেন কষ্ট না হয়। ইব্রাহিম খলিলুল্লাহকে 2টা হাত এমন করে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রশি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁধা হয়, আগুন ওই রশিটাকে টিকে পড়ে ছারখার করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের একটা পশমও পড়ে নাই। আল্লাহু আকবার। এই কারিশ নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুফতি আব্দুল মান্নান মাহদি সাহেব। মুসলমান ভাইরা রে আমার, আগুনের কাজ হচ্ছে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর উপকার করার প্রয়োজন। দুনিয়ার কোনো মানুষ বুঝলেন না, কিন্তু রব হচ্ছেন তিনি, বান্দার যখন যা প্রয়োজন চাওয়ার আগেই দিতে পারেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ঘটনাক্রমে উনাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার সাথে সাথে মাছে উনাকে গিলে ফেলল। নদীর ভিতরে পানির অন্ধকার আছে না নাই? মাছের পেটের ভিতরে অন্ধকার আছে না নাই? মাছ যখন ইউনূস পয়গম্বরকে গিলে ফেলল, আপনার আমার বিবেক বলে, আপনার আমার বুদ্ধি বলে ইউনূস পয়গম্বর বেঁচে থাকার কথা না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমি ইউনূস পয়গম্বরকে বাঁচায় রাখবো। দুনিয়ার মানুষ না চাইলেও আমি আল্লাহ চাইলে পারি, কথা বলেন ঠিক কি না? ইউনূস পয়গম্বর যখন পানির মধ্যে নিক্ষেপ করা হয়, মাছ তাকে গিলে ফেলল। এরপরে মাছ সমুদ্রের তলদেশে চলে গেল। এত অন্ধকারের ভিতরেও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের কাছে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকেও সাহায্য করে ওই কঠিন মুসিবত থেকে হেফাজত করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা তুলে ধরেছেন, আমরা যখন বিপদের মধ্যে পড়ি, টেনশনের মধ্যে পড়ে যাই, আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ঝড় শুরু হয়ে যায় তখন আমরা পড়ি কি পড়ি না? যখন দেখি নৌকা সাগরের মধ্যে, নদীর মধ্যে হাবুডাবু খাচ্ছে, ডুবে ডুবে যাবে, এমন সময় সবাই একসাথে পড়তে থাকে লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে থাইকা এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, ইউনূস পয়গম্বর যখন আমি আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করেছিল, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকেও সাড়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস পয়গম্বর যখন আমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিল, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরের অন্ধকার থেকে ইউনূস পয়গম্বরকে হেফাজত করেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা কেমন রব, যখন মানুষের যা প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করে দিতে পারেন তাকে বলা হয় কি? জোরে বলেন, তাকে কি বলা হয়? এই রবের ফয়সালা হলো, রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দারে একমাত্র যদি গোলামি করতে হয়, একমাত্র যদি দাসত্ব করতে হয়, মাথা যদি নত করতে হয়, একজনের সামনে করা লাগবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সারা দুনিয়ার কুল কায়নাত আমি আল্লাহ বান্দা তোমার জন্যই তো সৃষ্টি করলাম, আর তোমাকে একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। বলেছেন কে?